এখন দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে ইটা ক্যাপ একটা থাকবে সাথে এ মানে কত, এখানে এটা এ এটা বি, তাহলে এটাও একক ভেক্টর তার মানে তার মান 1, এটাও একক ভেক্টর তার মান 1। আর হচ্ছে সাইন কত আলফা। দেখো আই ক্যাপ তাকিয়ে আছে এক্স এক্সিস, এটা যদি হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে আই ক্যাপ তাকিয়ে আছে এক্স এক্সিসের দিকে, ঠিক আছে, আর জে ক্যাপ তাকিয়ে আছে ওয়াই এক্সিসের দিকে। এরা সবাই একক ভেক্টর, তাই এদের এই দৈর্ঘ্যটা হচ্ছে 1। ডিয়ার স্টুডেন্টস দেখো আই ক্যাপ আর কে ক্যাপের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, কারণ এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে তুমি লেখো এখানে sin 90, sin 90 মানে 1, তাহলে 1 ইনটু 1 ইনটু 1 মানে 1, 1 এর সাথে ইটা ক্যাপ গুণ করো, তাহলে ইটা ক্যাপই থাকে। 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই জিনিসটাই থাকে, ওটা চেঞ্জ হয় না, তাহলে ইটা ক্যাপ থাকে। বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস কিভাবে ইটা ক্যাপের ডিরেকশন বের করি আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ইটা ক্যাপের ডিরেকশন কিভাবে বের করতে হয়, খুব সহজ, সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে কি, প্রথমে আই ক্যাপ, প্রথম যে ভেক্টরটা আছে আই ক্যাপ, এটি এই বরাবর না, আই ক্যাপের দিকে তুমি তোমার ডান হাত রাখবে, তারপরে তুমি তোমার ডান হাতকে ঘোরাবা জে ক্যাপের দিকে, এই যে এইভাবে ঘোরাবা, দেখছো এই যে ডিরেকশনটা কি, এই ডিরেকশনটাই হচ্ছে আমার ইটা ক্যাপের ডিরেকশন। আর এই ডিরেকশনটা তোমরা জানো এটা হচ্ছে জেড এক্সিস, এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এই বরাবর থাকে জেড এক্সিস, ঠিক আছে। জেড এক্সিস বরাবর একক ভেক্টরের নাম কি বলো, এটা তো একক ভেক্টর তাই না, জেড এক্সিস বরাবর একক ভেক্টরের নাম কে ক্যাপ। হ্যাঁ এগুলো আমরা আগে ভিডিওতে আলোচনা করছি যে এক্স এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর এই যে জেড এক্সিস এই বরাবর একক ভেক্টর হচ্ছে কত, কে ক্যাপ। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কে ক্যাপ হবে, তার মানে আই ক্যাপ ইটা ক্যাপটা এখানে হয়ে যাবে কে ক্যাপ, ঠিক আছে। তার মানে আই ক্রস জে হয়ে যাবে আসলে কে ক্যাপ, আই ক্রস জে হয়ে যাবে কে ক্যাপ। সিমিলারলি আমরা এখন বলতে পারি যে জে ক্রস কে হয়ে যাবে, জে ক্রস কে হয়ে যাবে আই ক্যাপ। হ্যাঁ আমরা একটু দেখাই কিভাবে এটা আমরা মনে রাখবো। ওকে আমরা একটু দেখাই এটাকে কিভাবে মনে রাখতে হবে। সো ধরো আমরা এরকম একটা বৃত্ত নিব, যে বৃত্তের এই জায়গায় ধরো আমরা আই ক্যাপ লিখছি, হ্যাঁ এখানে ধরো জে ক্যাপ লিখছি, এখানে ধরো কে ক্যাপ লিখছি। আই ক্যাপ থেকে তুমি একটা অ্যারো দাও জে ক্যাপের দিকে, জে ক্যাপ থেকে একটা অ্যারো দাও কে ক্যাপের দিকে, কে ক্যাপ থেকে একটা অ্যারো দাও আই ক্যাপের দিকে। চক্রক্রমিক রাশি, ওটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ ক্রস করলে কি হয় দেখো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। একটু আগে দেখলাম যে একটু আগে প্রমাণ দেখলাম যে আই ক্যাপ আর জে ক্যাপ, দেখো অ্যারোটা কোন দিকে, আই জে, তারপর অ্যারো কোন দিকে কে, তার মানে কে ক্যাপ। আচ্ছা এখন দেখো যদি বলো যে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ কি হবে দেখো তো, জে কে তারপরে আই, হ্যাঁ তুমি সিকোয়েন্স বুঝতেছো এটা, তারপর হচ্ছে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, দেখো তো কে আই জে, অ্যারোগুলা দেখছো, কে এর পরে অ্যারো হচ্ছে আই, আই এর পরে অ্যারো হচ্ছে জে এর দিকে। তাহলে এইগুলোর তো ফর্মুলা আমরা বুঝে গেলাম আশা করি যে কিভাবে আসে। আমি তোমাদেরকে এটার প্রমাণ দেখাইছি, তোমরা একই রকম ভাবে এই দুটাও বুঝতে পারবে আশা করি। এখন ধরো আমি ধর একটু চেঞ্জ করি, ধরো এটা একটু, হ্যাঁ আচ্ছা ধরো এখন আমি তোমাকে দেখাতে চাচ্ছি যে লেটস সে অন্য একটা কালি নি, দাঁড়াও, লেটস সে আমরা এখন নিতে চাচ্ছি কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা নিতে চাচ্ছি জে ক্যাপ ক্রস কে ক্যাপ আই, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ কি হবে, চলো দেখি একটু বোঝার চেষ্টা করি। দেখো তুমি যখন কে ক্যাপ তারপরে জে ক্যাপ, উল্টা হইলো না, অ্যারোটা কোন দিকে, এইদিকে, উল্টা হইলো না, তাহলে কে আর জে যখন ক্রস হবে তখন তো আই হবে অ্যান্সার, সেটা তো বুঝতেছি আই ক্যাপ হবে, কিন্তু উল্টা হইছে না, সেজন্য মাইনাস সাইন, বুঝতে পারছো। তার মানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় গ্রহণযোগ্য না, তুমি আগে কোনটা লিখছো পরে কোনটা লিখছো সেটা কিন্তু ম্যাটার করে। জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি আই হয়, কে ক্যাপ ক্রস জে ক্যাপ কিন্তু মাইনাস আই। সিমিলারলি এখানে তুমি কি বলবা, আই ক্যাপ ক্রস কে ক্যাপ হচ্ছে মাইনাস জে ক্যাপ। দেখো আই ক্যাপ ক্রস কে ক্যাপ উল্টা দিকে আসতে, অ্যারোটা ওইদিকে উল্টা দিকে আসতে, তাহলে তোমার মাইনাস জে ক্যাপ হবে। এরকম ভাবে সিমিলারলি আমি এখানে বলতে পারি জে ক্যাপ ক্রস আই ক্যাপ হয়ে যাবে মাইনাস কে ক্যাপ, ঠিক আছে, জে ক্যাপ